বাংলাদেশের মানুষ চাল, মাছ, মাংস, শাকসবজি মিলিয়ে কয়েক হাজার ধরনের খাবার খেয়ে থাকেন। তবে এসবের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আপাত দৃষ্টিতে এসব খাবারের অনেকগুলোকেই নিরাপদ মনে হলেও বিশেষ কারণে বা বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে মানবদেহের জন্য ক্ষতিকর। আবার কোনো কোনো খাবার রয়েছে যা তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু ঘটাতে পারে। আবার কোনো কোনো খাবারের কারণে হওয়া ক্ষতি তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও তা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করে। এসব খাবার সম্পর্কে বিবিসি বাংলা পুষ্টিবিদ ও খাদ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। যেসব খাবার অবস্থা ভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম কয়েকটি খাবারের বর্ণনা তুলে ধরা হলো। বিশ্বের অনেক দেশেই মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাশরুম রক্তচাপ কমাতে, টিউমার কোষের বিরুদ্ধে, বহুমূত্র রোগীদের জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে, বাত ব্যথার মতো রোগের বিরুদ্ধে উপকারী বলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন। তবে প্রকৃতিতে মাশরুমের হাজার রকমের জাত রয়েছে এবং এগুলোর অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন শুধু উত্তর আমেরিকায়ই মাশরুমের 10,000-এর বেশি প্রজাতি রয়েছে। খাবার হিসেবে গ্রহণ করলে এগুলোর 20% মানুষকে অসুস্থ করে দিতে পারে, আর শতকরা 1 ভাগ তাৎক্ষণিকভাবে মানুষ মেরেও ফেলতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের চাষ হয়ে থাকে, কিন্তু বাংলাদেশেই পাওয়া যায় মাশরুমের এমন অনেক জাত। বিশেষ করে বুনো মাশরুম অনেক সময় শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম বলেছেন, পরিচিত জাতের বাইরে অন্য মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ মাশরুম শরীরের জন্য উপকারী হলেও সব মাশরুম উপকারী নয়, বরং অনেক মাশরুম মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তিনি আরো বলেন, বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে যা লিভার, কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। খেসারি ডাল, বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারি ডালও থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে। এই অ্যাসিড নিউরোল্যাথারিজম বা স্নায়বিক পঙ্গুতা তৈরি করতে পারে। এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করেই দেখা দেয়। এতে করে হাঁটতে গিয়ে অসুবিধা এবং অসহ্য যন্ত্রণা হওয়া কিংবা পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা বিবিসি বাংলাকে জানান, বেশি দিন ধরে খেসারি ডাল খেলে এই রোগ হতে পারে। আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামের এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয়। অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডেও এই উপাদান থাকে। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাঁত তৈরি হয়, সেখানে এই উপাদান বেশি থাকে। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বিবিসি বাংলাকে বলেন, এই গ্লাইকো অ্যালকালয়েড শরীরে প্রবেশ করলে মৃত্যুর পর্যন্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমায়ও চলে যেতে পারে। বলা হয়ে থাকে, কেউ কোনোভাবে 3 থেকে 6 মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে ফেললে মৃত্যু হতে পারে। এছাড়া আলুতে অনেক সময় সবুজ রঙের এক ধরনের পদার্থ দেখা যায়। সেটা হলো ক্যারোসিনোজেনিক নামের একটা উপাদান, যা ক্যান্সারের কারণ হতে পারে। এ ধরনের আলু খাওয়া উচিত নয়। টমেটো, টমেটো গাছের পাতা এবং কাণ্ডে অ্যালকালাই থাকে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা টমেটোর ভেতর এই উপাদান থাকে বলে মনে করা হয়। পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বলেছেন, এই ধরনের ভালো করে রান্না না করে কাঁচা টমেটো খাওয়া উচিত নয়। কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে যে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। কাঁচা টমেটো খেয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। টমেটো গাছের পাতাও কোনোভাবে খাওয়া উচিত নয় বলে জানান তিনি। মৌমাছির চাক, ভাঙা তাজা মধু সংগ্রহ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, পাস্তুরায়িত করা হয়নি এমন কাঁচা মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ কাঁচা মধুর মধ্যে অনেক বিষাক্ত উপাদান থাকতে পারে, যার কারণে মানুষের মৃত্যুর পর্যন্ত হতে পারে। এছাড়া এমন মধু খাওয়ার ফলে ঘোর ঘোর ভাব আসা, দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি করার মতো সমস্যা তৈরি হতে পারে। পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বলেছেন, কাঁচা মধুর ভেতর গ্রায়ানোটক্সিন নামের একটি উপাদান থাকে।
এর 1 চামচ পেটে গেলে হালকাভাবে এসব লক্ষণ দেখা দিতে পারে, কিন্তু বেশি খাওয়া হলে সেটার ফলাফল হতে পারে মারাত্মক। তাই বিশেষজ্ঞরা কাঁচা মধু না খেয়ে সেটা প্রক্রিয়াজাত করে খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে এটা নিশ্চিত করতে হবে যে সেই মধুর ভেতর যেন মৌমাছির চাকের বা মৌমাছির কোনো অংশ না থাকে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।